আমরা আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছি। আর আমাদের বাংলাদেশের সংবিধান থেকে শেখ হাসিনা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস উঠিয়ে দিয়েছিল। আজকের এই হাজারো জনতার জনসমুদ্র থেকে আমরা বর্তমান সরকারের যারা দায়িত্ব রয়েছে এবং যারা সংবিধান সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছে তাদের প্রতি আমাদের প্রথম দাবি থাকবে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম লেখে এই জাতিকে ঢুকে দিলে চলবে না। আল্লাহর উপর আস্থা বিশ্বাস ইমানকে আমাদের সংবিধানে আবার পুনর্বহাল করতে হবে আবার, এবং সাথে সাথে সংবিধানের এমন কোন ধারা আমরা মানি না আমরা যেই ধারা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসকে লঙ্ঘন করবে, তাকে চ্যালেঞ্জ করবে, এমন কোন ধারাকে দেশের গণমানুষ কোনোদিন মেনে নিবে না। এখানে এই বাংলাদেশের জনগণ মানুষের কখনো সংবিধান রচনা করবে ডক্টর কামাল হোসেন, কখনো সংবিধান রচনা করবে জাফর ইকবালদের মতো কিছু ব্যক্তিরা, কখনো সংবিধান রচনা করবে এই যে আমেরিকা থেকে আমদানি করে প্রফেসরদেরকে দিয়ে। বাংলাদেশের মানুষের সংবিধান রচনা করতে হবে। এই দেশের সংবিধান কেমন হবে এটার জন্য কোরআন কারীম আমাদের সামনে রয়েছে, কথা ঠিক না বেঠিক? কোরআনের মানদণ্ডে সংবিধানকে বিচার করা হবে। আমার ভাইয়েরা, আজকের যুগে আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে আমাদের স্থানীয়ভাবে, আঞ্চলিকভাবে এবং আমাদের দেশের ভিতরে এবং সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে যেই লড়াই চলছে সেটা হলো ঈমান এবং কুফরের লড়াই, বিশ্বাস এবং অবিশ্বাসের লড়াই। এই বিশ্বাস এবং অবিশ্বাসের লড়াই এটা শুধু আমাদের এই সময় নয়, এই লড়াই হাজার বছর ধরে চলে আসছে। তেমনি ভাবে আল্লাহ পাক বলেছেন ইসলাম, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস সাক্ষী আনুষ্ঠানিকভাবে হযরত নবী ইব্রাহিমকে বলেছেন তুমি আগে আত্মসমর্পণ করো, তুমি তোমার ইসলামের ঘোষণা দাও। ইব্রাহিম বলেছেন আসলামতু ক্বালা ইজ ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু। ইসলাম ইব্রাহিম বলেছেন আমি আত্মসমর্পণ করেছি আমি। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলেছেন শুধু তুমি আত্মসমর্পণের ঘোষণা দিলে হবে না, বরং যারা যারা ইসলাম গ্রহণ করবে, আল্লাহর প্রতি যারা আত্মসমর্পণ করবে সেই জাতিকে তুমি সারা দুনিয়ার কুফফার জাতি থেকে তুমি আলাদা করে দাও। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম ছাড়া আমাদের আর কোন জাতির পিতা, আদর্শিক কোন জাতির পিতা আছে? যারা কমিউনিজম লালন করে সমাজতন্ত্রের স্বপ্ন দেখতে চায় তাদের জাতির পিতা হলো কার্ল মার্কস। যারা এই দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের তো বহু জাতি, বহু পিতা, তাদের পিতার অভাব নাই তাদের। রবীন্দ্রনাথ ঠাকুর তাদের পিতা, বঙ্কিমচন্দ্র তাদের পিতা, ঈশ্বরচন্দ্র তাদের পিতা, শরৎচন্দ্র তাদের পিতা, এদের অনেক পিতা। আর যারা গণতন্ত্রের স্বপ্ন দেখে আব্রাহাম লিঙ্কন সহ ইউরোপের দার্শনিকরা তাদের পিতা। আমাদের আদর্শিক মতাদর্শিক পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম শব্দের অর্থ হচ্ছে বশ্যতা স্বীকার করা, বশ্যতা স্বীকার করা, আল্লাহর আনুগত্য স্বীকার করা, আল্লাহর দাসত্ব স্বীকার করা। আমার ভাইয়েরা, হাজার বছর ধরে নূহ আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে আজ 2024 সাল পর্যন্ত মানব জাতির ইতিহাসে যেই লড়াই চলতেছে সেটা হলো বশ্যতা, বিশ্বাস, আত্মসমর্পণ আর অবদ্ধতার লড়াই। একদিকে আমরা মুসলমানরা